আমরা যেটা দেখেছি ম্যাক্সিমাম জরিপে দেখা যাচ্ছে বিএনপি পক্ষেই একটা বড় অংশ, তারপরে জামাতের অংশ আছে, এনসিপির আছে, অন্যান্য আছে, কিন্তু একটা বিশাল অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা এখনও সিদ্ধান্ত নেন নাই বা যারা হয়তো মত প্রকাশ করেন নাই, বলতে চান নাই। এখানে দুই ধরনের হতে পারে, যে যারা হয়তো আওয়ামী লীগের সমর্থক তারা হয়তো এখন বলতে চাচ্ছেন না, এটা একটা হতে পারে। আর এমনি আমাদের অতীত নির্বাচনী অভিজ্ঞতা যেটা বলে যে সব সময় 40 ভাগের মতো, 30 থেকে 40 ভাগ ভোটাররা হচ্ছে ফ্লোটিং। তারা ব্যক্তি দেখে ভোট দেয়, পরিবেশ পরিস্থিতি দেখে ভোট দেয়, এবং এই ফ্লোটিং ভোটগুলো যেদিকে টার্ন করে সেই দলটা কিন্তু ইলেক্টেড হয়। এখন পর্যন্ত আমরা যেই জরিপগুলো দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিএনপির ভোট এগিয়ে আছে। এখন ওই যারা ডিসক্লোজ করছেন না নিজেদেরকে, তাদের ভোটটা যদি টার্ন করে তাহলে এটা বিপজ্জনক জায়গায়, যদি আমরা জরিপকে অ্যাকুরেট ধরে নিই যে না, জরিপের মধ্য দিয়ে সঠিক কথা প্রকাশ হয়েছে। আমাদের এখানে যেই পদ্ধতিতে ভোট হয়, ফার্স্ট পাস্ট দি পোস্টের তো নিয়ম তো যে 0.05% যদি আপনি এগিয়ে থাকেন আপনিই জিতবেন। মানে বিষয়টা তো এমন না যে এটা পিআরএ হচ্ছে। পিআরএ হলে এটার বেনিফিটটা কিন্তু জামাত পেত বা এনসিপি পেত বা অন্যান্য দল পেত। যেহেতু এটা ফার্স্ট পাস্ট দি পোস্ট হচ্ছে, তো আপনি যদি প্রত্যেক আসনেই ধরেন বিএনপির পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে তো বিএনপির প্রার্থীরাই জিতবে। এই জরিপে সেটাই বলে। অনেক সময় আমি দেখি যে বিএনপির লোকেরা এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করে, যে জরিপের প্রতি তাদের আস্থা নেই। তারপর তো আমি দেখি যে এখানে বিএনপি এগিয়ে থাকছে। জামাতের এবং বিএনপির ভোটই বেশি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে জরিপে আছে। আওয়ামী লীগের ভোটটা এখন আমাদের কাছে পরিষ্কার না। তারা যদি ইলেকশন করতে পারে, ইলেকশন করতে না পারে, নানা রকমের ব্যাপার আছে। তারা যদি স্বতন্ত্র করে একরকম হবে। এই দুই দলের ভোট বাড়ার একটা কারণ আছে, কারণ তাদের উপরে রিপ্রেশন হয়েছে বেশি, তাদের উপরে জুলুম হয়েছে বেশি, অত্যাচার হয়েছে বেশি, এবং সিম্পেথি মানুষের তাদের প্রতি বেশি। এবং এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং জামাত তারা কিন্তু বেশি, যেহেতু তাদের সাইজ বড়, আন্দোলনে তাদের অংশগ্রহণটাও বড় ছিল, এবং নির্যাতিতও হয়েছে তারা কম্পারেটিভলি সবচেয়ে বেশি। তো এটাই নিয়ম, যখনই পরিবেশ পরিবর্তিত হয় নির্যাতিতদের প্রতি মানুষের সমর্থন থাকে, মানুষের ভালোবাসা থাকে। কিন্তু এই যে একটা বছর আমরা পেরিয়ে এলাম, একটা বছর কম্পারেটিভলি এরা তো নির্যাতনের শিকার না হয়ে বরং এরা একটা ভালো পজিশনে আছে। ফলে এদের আচরণ দেখে কিন্তু আবার মানুষ চিন্তা করছে যে এরা তো কয়েকদিন আগে নির্যাতিত ছিল, এখন এদের অবস্থা কী। আপনি যদি দেখেন বিএনপি জামাতের, দেখবেন এখন তাদের গলা বেশ চড়া, এখন তারা খুব শক্তিশালী ভয়েসে কথা বলছে, তাদের এখন হিউজ ডেমনস্ট্রেশন, তাদের বক্তব্য এখন খুব ঝাঁঝালো এবং কিছুটা অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলছে। সাধারণত মানুষ এদের কাছ থেকে এই ধরনের শব্দ প্রয়োগ, ভাষা, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের প্রভাব দেখে যারা এতদিন তাদের প্রতি সিম্প্যাথাইজ ছিল তারা কিন্তু আবার ডিক্লাইন করছে। তারা বলছে ও মা, এরা তো ক্ষমতা পেলে দেখা যাচ্ছে এরা তো ভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে। আপনি দেখবেন কাদের জন্য একটা জরিপ আমি দেখেছি, সম্ভবত টিআইবির, যে চাঁদাবাজির ঘটনায় কার পার্সেন্টেজ কত, কে কতটুকু জড়িত। দেখা যাচ্ছে বিএনপিকে অনেক বড় পার্সেন্টেজ দিয়েছে, প্রায় 90+। সেকেন্ড মনে হয় এনসিপি বা জামাতকে দিয়েছে, তারপর দিয়েছে এনসিপিকে। মানে এই তিনটা দলকে দেখলাম 100তে ভাগ করে পয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষমতা পেলেই যে যার সাইজ অনুসারে, বিএনপি সাইজ বড়, ওই জন্য তার চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে বেশি। জামাতের সাইজ বিএনপি চাইতে কম্পারেটিভলি ছোটো, ওই জন্য জামাতের চাঁদাবাজির অভিযোগ কম্পারেটিভলি কম। বা এনসিপির সাইজ যদি তার চাইতেও কম্পারেটিভলি কম দেখি, এনসিপির অংশটাও আছে। কিন্তু এই তিনটা দলকে কিন্তু ফোকাস করা হয়েছে যে তারা ক্ষমতার অংশীদারিত্ব বা মানে শক্তি সামর্থ্যের কারণে তারা কিন্তু এক ধরনের মানে অরাজনৈতিক বা এক ধরনের সামাজিক দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু নির্বাচনে একটা প্রভাব ফেলবে।